হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি ভালো আছি সেটা বলতে পারছি না, কারণ আমি খুব একটা ভালো নেই। তোমরা সবাই জানো যে আমি বাড়ি চলে এসেছিলাম। লাস্ট আপডেট তোমাদেরকে দিয়েছি যে আমি বাড়িতে আছি এবং আমি ভালো আছি। কিন্তু লাস্ট যেদিন আমার ভিডিও আপলোড হয়েছিল 4-5 দিন আগে, তখন থেকে আমি নিজে প্রচণ্ড রকম অসুস্থ হয়ে গেছি। আমার মা তো অসুস্থ, সেটা আমার মা সব সময়ই অসুস্থ থাকেন, কখনো বাড়াবাড়ি হয়, তখন আবার একটু বেশি প্রবলেম হয়। কিন্তু সারা জীবনই আমার মা অসুস্থ এবং সারা জীবনই আমার মা ওষুধ চলে। যতদিন আমার মা বাঁচবে ততদিন ওষুধ চলবে। তো এরকম একটা প্রবলেমের মধ্যে আমি বাড়ি এসেছিলাম, কিন্তু বাড়ি আসার পর হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ি। আমি লাস্ট যেদিন ভিডিও আপলোড করেছি সেই দিন থেকে হঠাৎ করে আমার পেটে ব্যথা শুরু হয়, অসহ্য যন্ত্রণা শুরু হয়। তো কোনো রকম মেডিসিনে কাজ করছিল না। হসপিটালে যাওয়া হয়েছিল রাত্রি 1টার সময়। হসপিটালে যাওয়ার পর সেখানেও থেকে ইঞ্জেকশন নেওয়া, মেডিসিন নেওয়া, সেগুলোতেও কোনো রকম কোনো কাজ হয় না। বাড়ি চলে আসি, বাড়িতে এসে একজন প্রাইভেট ডাক্তারকে দেখানো হয়। সেখানেও বিভিন্ন রকম ইঞ্জেকশন, মাজা ইঞ্জেকশন, 5টা মতো ইঞ্জেকশন নেওয়া হয়েছে আমার 2 দিনে। তারপরে ওষুধ তো আছেই, প্রচুর ওষুধ, কিন্তু সেগুলোতেও কোনো রকম কোনো কাজ করে না। তো ফাইনালি 3 দিন হলো, মানে পরশু দিন নাগাদ আমি ইউএসজি করাই, ডাক্তারের পরামর্শ নিয়ে ইউএসজি করাই, এবং সেখানে ধরা পড়ে যে আমার ছোটো থেকে, মানে একটা সিস্ট হয়েছিল ছোট্ট। তো সেটাই আমি কখনো গুরুত্ব দিইনি, মানে আমি জানতামই না আমার শরীরের মধ্যে এরকম কিছু হয়েছে। আমার ব্যথা হতো পেটে, ইরেগুলার পিরিয়ড হতো, সেগুলোকে খুব একটা কোনো দিনই পাত্তা দিইনি। তো আমি রিকোয়েস্ট করছি, যাদের এরকম হয় বা যারা জানো যে তোমাদের সিস্ট হয়েছে বা কিছু, তারা প্লিজ ট্রিটমেন্টটা শুরু করে দাও এবং ট্রিটমেন্টটা করো। আমার মতন যেন এরকম সিচুয়েশন না হয়। তো এখন আমার যে সিচুয়েশনটা সেটা হচ্ছে যে ওই সিস্টটা এতটাই বড় হয়ে গিয়েছে, ওটা একটা বড় টিউমারের আকৃতি নিয়ে নিয়েছে, এবং সেটা এতটাই বড় যে একটা ছেলের এক হাতে আটবে না, এতটাই বড় হয়ে গিয়েছে। তো এখন ডাক্তার বলে দিয়েছে ওটি ছাড়া কোনো উপায় নেই, কিন্তু মাইক্রো সার্জারি হবে, যেহেতু এখনও পর্যন্ত কোনো বেবি নেই আমার। তো যাতে ভবিষ্যতে কোনো ইস্যু আসতে, কোনো রকম প্রবলেম না হয়, সেই জন্য ওটা মাইক্রো সার্জারি করা হবে। তো সেই জন্যই আমি কোনো রকম কোনো আপডেট দিতে পারছি না। টুকটাক শর্টস আপলোড করছি যেটুকু সম্ভব হচ্ছে, তার বেশি কিছু করতে পারছি না। তো আপাতত আমি মায়ের কাছেই আছি, যতদিন না আমি সুস্থ হচ্ছি। বা তোমাদের দাদা বলো, ভাই বলো, ও একটা প্রবলেমের মধ্যে আছে, ওরও পিসিমা মারা গেছেন। তো দুজনাই দুরকম প্রবলেমের মধ্যে আছে, অবশ্যই দুজন দুজনের খোঁজ রাখছি। ও আমার সারাদিন খোঁজ রাখে, আমিও ওর খোঁজ রাখি, সমস্ত কিছু। এত বড় একটা প্রবলেমের মধ্যে আমি আছি, নিশ্চয়ই আমার খোঁজ রাখবে। তো সেরকমই আছে, কিন্তু দুইজন দুই জায়গায় আছি। এবং জানি না আমার কবে অতি হবে, যত তাড়াতাড়ি সম্ভব করতে বলেছে ডাক্তার, বলেছেন আজ হলে আজ করতে, কাল হলে কাল করতে। কিন্তু সেটা তো করা সম্ভব নয়, একটা আর্থিক ব্যাপার থাকে, একটা প্রিপারেশনের ব্যাপার থাকে, সেগুলো কিছুই জানতাম না কাল পর্যন্ত বা পরশুদিন পর্যন্ত। আমি জানতামই না আমি এত বড় একটা জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছি, বুঝতেই পারিনি কখনো, সবসময় ইগনোর করে গেছে। আমার শরীরের মধ্যে যাই প্রবলেম হয়েছে আমি কোনোদিন কাউকে কিছু বলিনি, কারণ আমি ওষুধ জিনিসটাকে খুব ভয় পেতাম। তো আজকে ইঞ্জেকশন এমনভাবেই হয়েছে যে আমি এখন মানে নিচু হতে পারছি না, ডান দিক ফিরে শুতে পারছি না, বাঁ দিক ফিরে শুতে পারছি না, এরকম প্রবলেম হয়ে গিয়েছে আমার শরীরের মধ্যে এখন। তো এখন আমি জিনিসটা ফিল করতে পারছি যে আমি কত বড় ভুল করেছি। তো সবাইকে বলছি প্লিজ কেউ এরকম ভুল করো না। আর আমাদের আপডেট তোমরা অবশ্যই পাবে। আমার আপডেট আমি দিই বা তোমাদের ভাই দিক, দাদা দিক, যেই দিক, নিশ্চয়ই তোমরা আমার আপডেট পাবে। কিন্তু আমাদের ভিডিও হয়তো এরকম রেগুলার তোমরা পাবে না, কারণ আমরা দুজনাই প্রচণ্ড টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি, প্রচণ্ড প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি। এবং তোমাদের জানিয়ে অনেকেরই এটা জানতে চাইছো তোমরা যে আমরা একসাথে আছি কিনা। তো না, আমরা এই মুহূর্তে একদমই একসাথে নেই। ও ওর বাড়িতে আছে এবং আমি আমার বাড়িতে। ওর বাড়িতেও যেহেতু এরকম একটা ক্রাইসিস চলছে, ও ওর বাড়িতে ওর মতনভাবে আছে। আর আমিও আমার বাড়িতে এরকম একটা সিচুয়েশনের মধ্যে মায়ের কাছেই থাকছি। যতদিন না আমি পুরোপুরি সুস্থ হয়ে যাচ্ছি ততদিন কোনো রকম কোনো কিছুর ডিসিশন নিতে পারবো না। বাড়ির বড়রাও যেহেতু এটার মধ্যে এখন ইনভলভ হয়ে গেছে, তো এখন কোনো রকম সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। আর বাকি আপডেট তোমরা নিশ্চয়ই জানতে পারবে, সেটা আমার চ্যানেলে হোক বা ওর চ্যানেলে হোক, নিশ্চয়ই জানতে পারবে। আমার কবে ওটি হচ্ছে, কবে আমি ভর্তি হচ্ছি, কতদিন টাইম লাগছে, কীরকমভাবে কী প্রসেসিং হচ্ছে, তোমরা নিশ্চয়ই সেটা জানতে পারবে। কিন্তু রেগুলার ভিডিও আমাদের দুজনের চ্যানেলেই হয়তো আর আসবে না। তো এটাই তোমাদের জানানোর ছিল। তোমরা আশীর্বাদ করো যেন আমি বেঁচে ফিরে আসতে পারি। আমি কখনো ভাবিনি যে আমি এরকম একটা সিচুয়েশনের মধ্যে আসবো বা পড়বো। তো যাই হোক, আমি আমি খুব একটা ভয় পাচ্ছি না, তবে আমার আশেপাশের মানুষজন যারা আমাকে ভালোবাসে তারা খুব ভয় পাচ্ছে, এবং ভয় পাওয়ার মতোই বিষয়। কারণ তোমরা জানো যে এত বড়, প্রায় 1.5 কেজি ওজনের একটা টিউমার। তো এত বড় একটা টিউমার যদি শরীরের মধ্যে বেশি দিন থাকে তাহলে সেটা বাস্ট করতে পারে, আর বাস্ট করে গেলে তো জানো তোমরা কী হতে পারে। তো সেই জন্য সবাই খুব টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে, আর আমি শারীরিকভাবে ভীষণ অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছি। তো চলো এইটুকুই। আর আমার এই মুহূর্তে কিছু তোমাদের আপডেট দেওয়ার নেই। এরপরে বাকি আপডেট তোমরা নিশ্চয়ই পাবে। একটু অপেক্ষা করো, একটু আমাদের সাথে থেকো, তাহলেই হবে।